দায়িত্ব জনাব ইউনূস আলী দেওয়ান সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নালিতাবাড়ী উপজেলা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই আমাদের মহান নেতা জনাব ইলিয়াস খান সাহেবের শুভ আগমনে আজকের এই পথসভা সম্মানিত সভাপতি আমার বক্তব্য জনাব নুরুল হক নুরুল আমিন উপস্থিত, আজকের প্রধান অতিথি জনাব ইলিয়াস খান, আজকে নালিতাবাড়ী নকলা উপজেলার সকল ব্যক্তিবর্গ এবং নালিতাবাড়ী উপজেলার সকল পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতৃবর্গ এবং উপস্থিত আমার সম্মানিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে আজকে সকাল থেকে আমাদের নেতা সেই মানিক সিং থেকে এসে নকলায় মিটিং করেছে এবং আমরা রাজনগরে গিয়েছি, রাজনগরের ধর্মসভায় উনি বক্তব্য দিয়েছে। এরপরে টোটাল বাজার নালিতাবাড়ী বাজার প্রদক্ষিণ করে আমরা এখানে এসেছি আপনাদের সাথে ওনার সম্বন্ধে কথা বলার জন্য। উনি আমেরিকায় এই যে আমরা আন্দোলন করেছি বাংলাদেশে, উনি আমেরিকায় আন্দোলন করেছে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা করেছি এই দেশে। এবং বিগত 7 বছর উনি আমাদের সঙ্গে মোবাইলে কথা বলেছেন, ওনাকে কিন্তু আমরা দেখি নাই। উনি গত পরশুদিন উনি আমেরিকার থেকে উনি তার মানিক সিং এর বাসায় এসে আমাদেরকে যেতে বলছিল। আমরা অনেকেই আমরা নকলা এবং নালিতাবাড়ী অনেকে আমরা মানিক সিং এ তার সাথে আমরা পরিচয় হয়েছি এবং এই পরিচয়ের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের বিগত যাদের নির্বাচন আমরা করেছি, যারা আমাদের প্রতিনিধিত্ব ছিল, জাহিদ আলী চৌধুরী সাহেব বলেন বা অধ্যাপক আব্দুল সালাম সাহেব বলেন, যারা আমাদের লোক ছিল তাদের সম্বন্ধে আমরা জেনেছি এবং কোনো ভাবে তাদের চেয়ে অনেক ভালো আমাদের এই ইলিয়াস খান। এবং ইলিয়াস খান যে দীর্ঘ এই যে আজকে যেভাবে উনি আমাদের সাথে ওই মিছিল করেছেন, উনি আমাদের সঙ্গে হেঁটে গেছেন, উনি একটাবারও কিন্তু বিরক্ত হন নাই। যারা যারা ওনার সঙ্গে হাত মিলেছেন, উনি কথা বলেছেন, আমরা বিরক্ত হয়েছি কিন্তু উনি কিন্তু বিরক্ত না। কাজেই আমি এইটুকু আশা করব আগামী দিনে আমরা সব এক হয়ে সারা নালিতাবাড়ী এবং নকলার জনগণ আমরা এক হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে উনি ধানের শীষের টিকে টানবেন, আমরা সেই অপেক্ষায় থাকবো। এবং আমরা তাকে বলবো যে বিগত দিনে যারা মন্ত্রী এমপি হয়েছেন, হুইপ হয়েছেন, তাদের চেয়ে আপনাকে আরো শক্তিশালী মন্ত্রী হতে হবে, শক্তিশালী আমরা সংগঠন হতে হবে। কাজেই আপনারা সারাদিন অনেক কষ্ট করেছেন, আমি আর আপনাদের বিরক্ত করতে চাই না। আমি আমাদের প্রধান অতিথি মহোদয়কে অনুরোধ করব যে আমরা আগামী দিন আপনার সাথে লেগে আমরা আপনাকে সহযোগিতা করে আপনাকে নকলা নালিতাবাড়ীর নির্বাচিত এমপি হিসেবে দেখতে চাই। আপনি আমাদের সহযোগিতা করবেন এবং আমরা যখনই কোনো লাইনে যাব, যদি আমরা কোনো অন্যায় করি তাৎক্ষণিকভাবে আপনি আমাদেরকে বলতে পারবেন। কিন্তু আমরা এইটুকু বলতে পারি, আমরা এখানে যারা আছি কেউই কোনো অন্যায়ের সাথে জড়িত নয়, আমরা কেউই অন্যায়ের সাথে জড়িত নই, এ কথা আমরা ক্লিয়ার করতে পারি। কাজে আমরা আবার আপনাদের কাছে অনুরোধ করবো যে আমরা সম্মিলিত ভাবে নকলা নালিতাবাড়ী নির্বাচনী এলাকার সকল ভোটার, সম্মানিত ভোটার, দলীয় নেতা কর্মী আমরা আগামী দিনে তার পক্ষে কাজ করবো, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ইউনূস আলী দেওয়ান সাহেবকে অতি সংক্ষেপে বক্তব্য রাখার জন্য। নালিতাবাড়ী খুব কাছে একটা বাজার আছে, বাগাইতলা বাজার, আমরা কি সবাই চিনি? তো বাগাইতলা বাজার থেকে 2 লোক নালিতাবাড়ি এসেছে হাইটিয়া। তো রাস্তায় আর কোন লোকজন নাই, এই 2 জনে আবার একজনের সঙ্গে আরেক তাড়াতাড়ি ঘুরাইব।
তো পাশে যে ডাক দিচ্ছে, ভাই আপনি কই যাবেন? নাইতে পারি যাবো। আমিও তো ভাই নাইতে পারি যাবো। তো চলেন দুদিন একটা আলাপ করে বেরো যাই। তো ভাই সম্মত হইল যে চলেন আলাপ করে নাইতে পারি যাই। আসলে তো তাদের আলাপের কোনো প্রসঙ্গ নাই, সম্পূর্ণ অপরিচিত মানুষ দুইজন। এর মধ্যে হঠাৎ করে একজন একটু চিন্তা ভাবনা করে আরেকজনকে বলতেছে যে ভাই আপনার একটা প্রশ্ন করি। ঠিক আছে, প্রশ্ন করেন। কি প্রশ্ন? আমার যে মাথার মধ্যে খাঁচাটা আছে, এই খাঁচার মধ্যে কি আছে যদি কভার হয় তাহলে এটা খালি ডিম মেরে দেব। তো এই লোক বলতেছে অনেকক্ষণ চিন্তা ভাবনা করিয়া যে না ভাই পারলাম না। পরে বলতেছে ভাই আপনার একটু ধারণা দেই, আমার মাথায় যে খাঁচাটা আছে, খাঁচার মধ্যে যে জিনিসটা আছে, ওই জিনিসটার উপরের অংশটা হইল সাদা আর ভিতরে কুসুমটা হইল লাল। এখন কোন যদি কভার হয় তাহলে একালি ডিমা মেরে দেব। তো ওই লোক কতক্ষণ চিন্তা ভাবনা করে ভাই এখন আমি বলছি এটা হলো লেম্বু। তো আমার এই গল্পটা বলার উদ্দেশ্য হলো আমাদের নেতা জনাব ইলিয়াস খান সম্পর্কে নালিতাবাড়ি যেহেতু বিএনপিতে বিভিন্ন মতভেদের লোক আছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের নেতা ইলিয়াস খান সম্পর্কে ওই যে মাথার মধ্যে খাঁচা, খাঁচার মধ্যে কি আছে বলতে পারলে খালি ডিম দিব। আমাদের নেতার নমিনেশনটা ঠিক এরকম, প্রশ্নের যেমন উত্তর এরকম পরিষ্কার। কাজে আমি মনে করি আগামী দিনে নালিতাবাড়িকে সাজাতে হলে, নকলাকে সাজাতে হলে যে নেতাকে প্রয়োজন, যে লোকটা আমাদের কাউকে না দেখে গত 7 বছর মামলা হামলা সকল প্রকার রাজনৈতিক সমস্যার যিনি সমাধান করেছেন শুধু আমেরিকা পথে থেকে, সেই লোকটাকে আমরা কাছে পেয়েছি। কাজেই আমরা মনে করি আগামী দিনে সেই একমাত্র নেতা যে লোকটা নালিতাবাড়ি নকলা মানুষের সুখে দুঃখে অতীতে বসে ছিল, আগামী দিনে সাথে থাকবে। আমি এখন বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের সেই নেতা যার অপেক্ষা আমরা ছিলাম, যার কথা শোনার জন্য নকলা নালিতাবাড়ির মানুষ দীর্ঘ প্রতীক্ষার প্রহর গুনেছে, সেই নেতা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি আগামী দিনের রাষ্ট্রনায়ক, যার নির্দেশে যিনি নকলা নালিতাবাড়িতে আগমন করেছেন, যার নির্দেশে আগামী দিনে নকলা নালিতাবাড়িকে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেছেন, সেই নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক জনাব ইলিয়াস খান। এখন বক্তব্য রাখবেন জনাব ইলিয়াস খান। ইলিয়াস ভাই ভয় নাই, ইলিয়াস ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কে বলে রে জিয়া নাই? সম্মানিত নেতৃবৃন্দ, আমার সাথে আপনারা একটু স্লোগান দিতে হবে। নেতা আছে, নেতা তারেক জিয়া, তারেক জিয়া, রূপসা থেকে পাথুরিয়া, কে বলে রে জিয়া নাই? ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নালিতাবাড়ি উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত এই পথসভা আজকে জনসমুদ্রে পরিণত হয়েছে। এই সমাবেশের সম্মানিত সভাপতি নালিতাবাড়ি বিএনপি সোনালী ফসল, সাবেক আহ্বায়ক নালিতাবাড়ি উপজেলা বিএনপির সভাপতি, নালিতাবাড়ি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, শেরপুর জেলা বিএনপির সদ্য সাবেক সহসভাপতি অধ্যক্ষ নুরুল আমিন সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন
লকড়া থেকে আগত বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক আব্দুল হক চান মিয়া সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন। আমি আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, আমি একটু সময় নিব। আমি বিগত 7 বছর আমি যাদের সাথে কথা বলেছি এবং আমার সাথে যারা কোঅপারেশন করেছেন, আমি আজকে এখানে সকলের নাম বলবো যদি আপনারা সময় দেন। মঞ্চে উপবিষ্ট আছেন লকড়া থেকে আগত লকড়া পৌর সাবেক প্যানেল চেয়ারম্যান শফিউল আলম শফিক ভাই। মঞ্চে আছেন বিএনপি নেতা সুশান ভাই। মঞ্চে উপস্থিত আছেন 90 গণ অভ্যুত্থানের সিপাহসালা সাবেক ছাত্র নেতা লকড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব জহির রায়হান মুফতি ভাই। ভাইরা আমার মঞ্চে উপস্থিত আছেন লকড়া থেকে আগত বিভিন্ন নেতৃবৃন্দ এবং লকড়া থেকে আগত আমাদের সকলের প্রাণপ্রিয় সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব। ওনার সম্পর্কে একটু না বললেই নাই, সেই সদস্য সচিব জাকির হোসেন জুয়েল। আপনারা জানেন না ওনার কত বড় কলিজা। 5ই আগস্টের আগে যে আন্দোলন হয়েছে, সর্বপ্রথম নরসিংদীতে যে জেলখানা ভেঙেছিল এই জাকির হোসেন জুয়েল সেদিন জেলখানা ভেঙে প্রমাণ করেছে সে একজন শহীদ জিয়ার সৈনিক। সংগ্রামী ভাইয়েরা আমার মঞ্চে উপস্থিত আছেন আপনাদের সকলের পরিচিত মুখ নয়াবিল ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান গণমানুষের নেতা জনাব ইউনুস আলী দেওয়ান আমার চাচা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মঞ্চে উপস্থিত আছেন নালিতাবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ ভ্যারাইটিস কাকা। মঞ্চে উপস্থিত আছেন নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর ভাই। মঞ্চে উপস্থিত আছেন নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ প্রফেসর, আমার বন্ধু মানুষ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মঞ্চে উপস্থিত আছেন নালিতাবাড়ী উপজেলার সর্বকনিষ্ঠ এবং যিনি রাত দিন অপেক্ষা করে এই দীর্ঘ 60 বছর ভোর 4টা পর্যন্ত আমার জন্য সজাগ থাকতো। সত্যি আপনারা যে ভালোবাসা দিয়েছেন, আমি আবেগপ্রুত হয়েছি। যেই নেতা আমার যেন কষ্ট না হয়, উনি সেই দীর্ঘ রাত অপেক্ষা করে আমার সাথে নালিতাবাড়ী বিএনপি, ছাত্রদল, যুবদল, বিভিন্ন অঙ্গ সংগঠনের কোনো যাতে সমস্যা না হয়, সেই জেলখানা পিসি থেকে, জেলখানায় মামলা থেকে কোথায় কোন রোগী আছে উনি আমার কাছে অবগত করতেন। ওনার এইটা করতে হবে, তার এইটা করতে হবে। তিনি হলেন কামরুল বেগচি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন মজিবর চৌধুরী আইসিটির মামলা খেয়েছিল। মজিবর চৌধুরী দাঁড়ে দাঁড়ে ঘুরেছে ঢাকা কেন্দ্র থেকে নালিতাবাড়ী শেরপুর
ওনারা তো তার মামলা জামিন করা নাই। মজিবর চৌধুরী আমার সাথে যোগাযোগ করে উনি বললেন, নেতা আমি আপনার সঙ্গে আছি। আমি বললাম আমার সঙ্গে থাকতে হবে না, আপনার কি সমস্যা? উনি বলেছেন আমি আইসিটির মামলা দিয়েছি, আমার জেল হয়ে যাবে। আমি ওনাকে বললাম আপনার জেলখানার জামিনের দায়িত্ব আমি নিলাম। ওনার ফ্যামিলি আমার সাথে বারবার কথা বলেছেন। উনি যখন জেলখানায় ছিলেন ওনার পিসি থেকে শুরু করে জামিন করা পর্যন্ত, স্থায়ী জামিন করা পর্যন্ত আমার নেতৃত্বে জামিন হয়েছে। নালিতাবাড়ির সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ যারা ছিলেন, জেলখানায় ছিলেন, মামলায় জর্জরিত ছিলেন, আমি আজকে ওনাকে শ্রদ্ধা বলে একটি নাম না বললে হয় না। নালিতাবাড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আশরাফ ভাই, আশরাফ ভাই উনি মারা গেছেন। আমি ওনার জান্নাত কামনা করছি। ওনার ফ্যামিলি যেন দীর্ঘভাবে শক্তিশালী এবং মনকে সঠিকভাবে রাখতে পারে। আমি ওনার সাথে দীর্ঘদিন কথা বলেছি। উনিও ছিলেন আরেকজন উদাহরণ। আমার সাথে যখন কথা বলতেন ঘন্টার পর ঘন্টা চলে যেত। এমন কোন দিন গেছে ফজরের নামাজ শেষ হয়ে গেছে, আমি বললাম আশরাফ ভাই ফজর আজান দিয়েছে, আপনি ঘুমিয়ে পড়েন। ওনার ওয়াইফ ভাবি বলতেন তুমি তো আমার চেয়ে ইলিয়াস ভাইকে ভালোবাসো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি কথা বলেছি নালিতাবাড়ি উপজেলা বিএনপির সোনালী ফসল অধ্যক্ষ নুরুল আমিন সাহেবের সাথে দীর্ঘদিন, রাতকে রাত, দিনকে দিন আমি কথা বলেছি। নালিতাবাড়ি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান লিটন ভাইয়ের কাছে আমি কথা বলেছি। মেয়র আনোয়ারের সাথে আমি কথা বলেছি। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমার মামা মালেক মামা, আমি কথা বলেছি। নালিতাবাড়ি উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক ইসমাইল ভাই, আমি কথা বলেছি। রায়হান ভাইয়ের সাথে আমি কথা বলেছি। জিন্না ভাই, আসেন এখন আমরা চলে যাই ইউনিয়নে। রূপনারায়ণপুর ইউনিয়নে কুতুবউদ্দিন ভাই মরিচ পুরান, ওনার সাথে আমার কথা হয়েছে। রূপনারায়ণপুর আজিজুল আপনার কৃষক দলের এখন যিনি সদস্য সচিব বাচ্চু, ওনার সাথে আমার কথা হয়েছে দীর্ঘদিন। এখন যে কৃষক দলের সভাপতি উনিও দীর্ঘদিন আমার সাথে কাজ করেছেন। ওনাকে আমি জামিন করিয়েছি। ওনার মামলা সমস্ত কিছু আমি করেছি জেলখানা পিসি থেকে। কাকরকান্দি আনিস, ওনাকে আমি জামিন করেছি। আপনার ভাটবাড়ির মুজাম্মেল, উনি জেলখানায় ছিল, ওনাকেও আমি করেছি। আরেকটি কথা আপনারা জানেন, এখন যদি কেউ মনে করে বিএনপি শুধুই রেখেছে তাহলে আপনারা ভুল করবেন। আমরা ক্ষমতায় আসি নাই, আমাদেরকে নিয়ে এখনো অনেক ষড়যন্ত্র চলছে। এখন অনেক অতিথি পাখি আসবে। কোকিল বসন্তের পাখি, কোকিল একবারই আসে সেই বসন্তের সময়। বসন্তকালে আসলে আপনারা ভুলে যাবেন না। আপনারা সেই পথগুলি দেখবেন, অতীতে আপনাদের সাথে কে ছিল। আপনারা যদি কোকিলের ডাকে চলে যান আমার কোনো আপত্তি নাই, আপনারা পথ ভ্রষ্ট হবেন।
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পরস্পর ইউনিয়নের ওসমান চাচা, ওনার সাথে আমার দীর্ঘদিন কথা হয়েছে। পরস্পর ইউনিয়নের রবিউল এবং আলিম, পবন, এদের সাথে আমার কথা হয়েছে। আপনার রত্নারায়ণ নাইমিল ইউনিয়নের চেয়ারম্যান মিজানের সাথেও আমার কথা হয়েছে। আপনাদের বিএনপির আরেক চেয়ারম্যান মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব আলী, তার সাথে আমার কথা হয়েছে। রত্নারায়ণপুরা ইউনিয়নের অন্যতম নেতা বিএনপির উপজেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক রত্নারায়ণপুরা ইউনিয়ন দুলাল ভাই, ওনার সাথে আমার দীর্ঘদিন কথা হয়েছে। আপনাদের রূপনারায়ণপুরা ইউনিয়নের কামাল, ওনার সাথে আমার কথা হয়েছে। আমাদের মহিলা নেত্রী ফাতেমা ফুবু, ওনার সাথে আমার কথা হয়েছে। রেহানা আপা, ওনার সাথে আমার কথা হয়েছে। পার্বতী খালা মহিলা দলে, ওনার সাথে আমার কথা হয়েছে। পৌর বিএনপির রিপন তালুকদার, সম্মানিত সদস্য, সাবেক সদস্য সচিব, ওনার সাথে আমার কথা হয়েছে। পৌর বিএনপির সিরাজ ভাই, ওনার সাথে কথা হয়েছে। পৌর বিএনপির আনার ৬ নং ওয়ার্ডের সভাপতি, তার সাথে আমার কথা হয়েছে। পৌর বিএনপির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক ছোট আনোয়ার বলে যাকে, তার সাথেও কথা হয়েছে। পৌর বিএনপির চান্দু ভাই, তার সাথে আমার কথা হয়েছে। তারপরে কাঞ্চন ভাই, ওনার সাথেও কথা হয়েছে। আমার আরেক কঠিন হাতিয়ার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, যিনি জনগণের চেয়ারম্যান জুগেরিয়া ইউনিয়নের, আমার হাতকে শক্তিশালী করার জন্য বারবার কাজ করেছেন, সামিদুল মুন্সি সাহেব। উনি আমাকে সব সময় সাহস জুগিয়ে যাচ্ছেন। আমাদের আরেক নেতা রাজনগর ইউনিয়নের এক সময় শিক্ষক ছিলেন কলেজের আমিনুল স্যার, ওনার সাথেও কথা হয়েছে। সাদা ভাই, ওনার সাথেও কথা হয়েছে। নয়াবিলের মোতাহার ভাই, সব সময় উনি ফোন করেন। মোতাহার ভাইয়ের কাছে আমি মাপ চাচ্ছি, আমি দেখছি ওনাকে। মোতাহার ভাই, উনি আমাকে সব সময় ফোন করেন। সময়ের অভাবে আমি ওনাকে আনসার দিতে পারি নাই, তারপরে আমি চেষ্টা করি। নন্দি ইউনিয়নের নজরুল ভাই প্রতিনিয়ত নন্দির এবং নাইতাবাড়ি সমস্ত কিছু আমাকে অবগত করেন। আপনাদের নন্দি ইউনিয়নের আরেক নেতা আমেরিকা থাকেন শওকত মাস্টার সাহেব, ওনার সাথে আমার সব সময় কথা হয় এবং উনি আমার বিজনেস প্রতিষ্ঠানে অলমোস্ট প্রতিদিনই আসেন। আইসা যদি আমাকে না পায়, বাবাজি তুমি কোথায় আছো, তারপরে উনি আমার সাথে দেখা না করা পর্যন্ত উনি আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে যায় না। উনি আমাকে অনেক বড় লিস্ট দিয়েছেন, বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষকদের নাম দিয়েছেন। ওই লিস্ট আমার কাছে আছে। আমি নাইতাবাড়ি বিএনপি নেতৃবৃন্দদেরকে নিয়ে বসবো। আমি নাইতাবাড়ির প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান আমি ভিজিট করব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর ইউনিয়নের না, আরেক সাবেক ফুটবলার ছিল ফারুক ভাই, ওনার সাথে আমার কথা হয়েছে। দেলু ভাই,
এখন মনে হয় কোন ইউনিয়নের সেক্রেটারি চেয়ারম্যান নির্বাচন করছিল, রামচন্দ্রপুর ইউনিয়নের সভাপতি দেলোয়ার উনি নির্বাচন করেছেন। সম্পর্কে আমার আত্মীয় লাগে, নির্বাচনের সময় আমার কাছ থেকে সহযোগিতা নিয়েছেন। আমি বলছি আপনি নির্বাচন করেন, পিছপা হাঁটবেন না, নির্বাচন চালিয়ে যান। আপনারা জানেন এই নালতাবাড়িতে সর্বকনিষ্ঠ নেতা মেয়র আনোয়ার হোসেন আনোয়ার, উনি আমার সাথে দীর্ঘদিন কথা বলেছেন। উনি অত্যন্ত হাস্যোজ্জ্বল ব্যক্তি। ইনশাআল্লাহ আমরা আবারও সকলকে ঐক্যবদ্ধ করে আমরা কাজ করব। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই হলো বিএনপি বিভিন্ন নেতৃবৃন্দদের আমার সাথে কথা হয়েছে। আমার কাছে 1280 লোকের টেলিফোন নাম্বার আছে। নাইলতাবাড়ির 1280 লোকের সাথে আমি 7 বছর কথা বলেছি। যদি কেউ বলতে পারে ইলিয়াস খান যোগাযোগ করে নাই, যদি কোন নেতা দেখাইতে পারে তার ফোনে 100 নাম্বার আছে, আমি নাইলতাবাড়ি থেকে চলে যাব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আমাদের ছাত্র দলের কমিটি যখন আমি অঙ্গ সংগঠনের কমিটি হয় তখন এখানে উপস্থিত আছেন নুরুল স্যার এবং আশরাফ ভাই ছিলেন, উনি এখন নাই। ওনারা দুইজন বলেছিলেন আপনার সর্বপ্রথম ছাত্র দল করতে হবে, ছাত্র দলের কমিটি আনতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি বলেছি আপনারা নাম দেন, কাকে দিতে হবে। ওনারা আপন সরকার এবং সাইদুলের নাম দিয়েছিল সদস্য সচিব, আপন সরকার আহ্বায়ক। আপন সরকারকে আমি নেতা বানিয়েছি। আপন সরকার আগে নেতা ছিল না, সাইদুলকে আমি নেতা বানিয়েছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আশা নিয়ে স্বেচ্ছাসেবক, স্বেচ্ছাসেবকের যে 3 সিপাহশালা, স্বেচ্ছাসেবকের সংগ্রামী আহ্বায়ক উনি বলেছেন ওনার কমিটি হয়ে গেছিল, 1 ঘন্টার নোটিশে কমিটি স্থগিত হয়ে যায়। সেই কমিটি আমি করেছি পুনরায়। সেই কমিটির 29 নম্বর মেম্বার ছিল বুলবুল। সেই বুলবুলকে 1 ঘন্টার ভিতরে তাকে আনা হয়েছে 7 নম্বর যুগ্ম আহ্বায়ক। তারপরে উপজেলা বিএনপি নেতৃবৃন্দরা বললেন স্বেচ্ছাসেবক আপনার চ্যালেঞ্জ, আপনি যদি স্বেচ্ছাসেবক না করতে পারেন, বুলবুলকে যদি সদস্য সচিব না করতে পারেন, তাহলে আপনার সাথে আমাদের রাজনীতি করা কঠিন হবে। আমি বললাম বুলবুল কেন, যে কেউ চিনে না এমন এক লোকের নাম দেন। আমি তাৎক্ষণিকভাবে ওনারা দিল বুলবুল, বুলবুলের নাম দিলাম। সেন্ট্রাল কমিটি জুয়েলকে বললাম, জুয়েল আমার বুলবুলকে সদস্য সচিব হিসাবে আমি দেখতে চাই। উনি বললেন নেতা কোনো কথা নাই, বুলবুল থাকবে, আপনি ঘুমান। এই হলো স্বেচ্ছাসেবকের কমিটি। আমার স্বেচ্ছাসেবকের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান সজীব, উনি আমার যাতে পরিশ্রম না হয় তার জন্য উনি অক্লান্ত পরিশ্রম করেছেন আমার জন্য বিভিন্ন সময়ে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এবার আসেন যুবদল। যুবদল কে করেছে আপনারা বলেন, কে করেছে যুবদল? এই যুবদল মাকসিম সরকার, মাকসিম সরকারের নাম দিয়েছে উপজেলা বিএনপি থেকে। আব্দুর রহমান তারার নাম দিয়েছে এই উপজেলা নেতৃবৃন্দ। আমি তাদেরকে দিয়ে আমি কমিটি করেছি। যদি ওনারা XYZ যাকেই দিত আমি তাকে দিয়ে কমিটি করতে পারতাম, কারণ জেলা যুবদল তখন আমার সাথে
ওই রকম ভাবে সহযোগিতা করতে আসতেছিল না। তখন আমি আমার নেতাকে বললাম, নেতা, আমি আপনি বলেছেন যে মামলা মোকদ্দমাগুলি দেখো। নেতা, আমি মামলাগুলি দেখতেছি। এখন নেতৃবৃন্দের দাবি আমাকে এখানে তারা জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই, আপনি কি বলেন? নেতা বললেন, তোমার আরো কাজ করতে হবে। নেতা, এখন কমিটি হচ্ছে, আমার কমিটি দিতে হবে। কোন কমিটি? ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক কোনটা? নেতা, আপনাকে কষ্ট দিব না, স্বেচ্ছাসেবক ছাত্রদল আমি বের করেছি। যারা যুবদল আমার সাথে লিয়াজও মেনটেন করতেছে না, যারা যুবদলের নেতৃবৃন্দরা পদত্যাগ করবে, যদি আমার লিস্ট আমি যদি লিস্ট করে দিই, তখন নাইজারের একটি সুসংগঠিত ইউনিট, নেতাও জানে, বেগম জিয়াও জানে, শেরপুর জেলার ভিতরে সুশৃঙ্খল একটি ইউনিট বিএনপির, সেটি হল নাইজারি বিএনপি। আমি ওনাদের পরামর্শ ছাড়া আমি করতে পারতাম। ওনাদের 21 জন যুগ্ম আহ্বায়ক এবং বিভিন্ন ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি সমন্বয়ে ওনারা কমিটি দিয়েছিলেন। যুবদল মাকসিম সরকার এবং আব্দুর রহমান তারাকে আমি সেই কমিটি করে দিয়েছি। আমি যারা যুবদলকে বললাম, এইখানে আমি মাথা ঘামাবো না, আমার সিনিয়র নেতৃবৃন্দরা দিয়েছে, আমি এটা করে দিব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, নাতলা উপজেলা যুবদল সেই দিন আপনারা জানেন যুবদলের কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি ছিল মাহবুবুল ইসলাম বাবু ভাই। আমাদের অনেকেরই সিনিয়র, ওনাকে শ্রদ্ধা করি। উনি চ্যালেঞ্জ করে নিয়েছিল, জেলা যুবদলের সঙ্গে চ্যালেঞ্জ করে দিয়েছিল ইলিয়াস খান দেখি কিভাবে শফিউল ইসলাম পলাশকে বিএনপি যুবদলের কমিটি করে, আহ্বায়ক করে। আপনারা জানেন শফিউল ইসলাম পলাশ এবং মাসুম, এই দুইজনের কমিটি আমি করেছি। পৌর যুবদলের কমিটি আমি করেছি। এবং লক্ষ্যবাসী বললেন, পলাশকে যদি আপনি না আনতে পারেন, মাসুমকে যদি আপনি না আনতে পারেন, তাহলে আমরা বুঝবো আপনার কোনো ক্ষমতাই নাই। আমি এটাও নেতাকে অবগত করি না। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কথা বললাম। কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বলল, আপনি কয়েকদিন অপেক্ষা করেন। সেই নকলার কমিটি কেন্দ্র থেকে এসেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষ থেকে এবং খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আমার বক্তব্য এখন শুরু করতেছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এতক্ষণ শুনলেন আপনারা নাইজারিতে আমি কাদের সাথে কথা বলেছি, এবং আমি এতক্ষণ যাদের সাথে কথা বলেছি তারা প্রত্যেকেই জেলখানায় ছিল, প্রত্যেকেই জেল খেটেছে। আপনারা সেই মামলার জন্য সবার ঘরে ঘরে চান্দা উঠানোর জন্য গিয়েছিলেন। আমাকে 2018 সালে 30শে ডিসেম্বর নির্বাচন শেষ, 31 তারিখে রাত্রেবেলা কামরুল বেচি আমাকে ফোন করে, নেতা আমি অনেক সমস্যায় আছি। কি সমস্যা? নাইজারি উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ জেলখানা। তারপরে ওনারা, আমি বললাম আমি এই মুহূর্তে ধরে আছি, আপনারা যার কাছ থেকে পারেন মামলা চালিয়ে যান। তখন আশরাফ দারাকিস টাকা ওনার কাছ থেকে টাকা দিয়ে মামলা জামিন করিয়েছিল। তারপরে দারাকিস টাকাকে আমি সেই টাকাগুলি আমি দিয়েছি।
তারপরে মামলা একটার পর মামলা আসতেই আছে, মামলা কখনো শেষ হয় না। সেই নাইলতাবাড়ী উপজেলার যত সিনিয়র নেতৃবৃন্দ, ইউনিয়নের নেতৃবৃন্দ যারা আছেন সকলকে আমি জামিন করিয়েছি। আপনারা, আমি অকৃতজ্ঞ হব যদি একজন ব্যক্তি যুবদলের মাকসিম ভাই, আপনারা জানেন একজনের সাথে উনি এখন মেনটেন করেন, উনিও কিছু লোকের মামলা জামিন করিয়েছেন, এটা অস্বীকার করার কিছু না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন যারা বসন্তের কুকিলের মতন ঘুরঘুর করছে, আপনারা তাদের সাথে হয়তো নগদে কিছু পাবেন, কিন্তু ফিউচার নষ্ট হয়ে যাবে। আপনারা, আমি আপনাদের আবারও আসবো, আপনাদের দ্বারে দ্বারে আমি যাব, কারণ আমি একমাত্র ব্যক্তি, আমি এখানে দানের শীষ নিয়ে আসবো, আমি নির্বাচন করব, আমি সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন দীর্ঘ 13 বছর পর আমি বাংলাদেশে এসেছি। আমার আসার কথা ছিল 8 তারিখ, কিন্তু আমি আসতে পারি নাই বিভিন্ন কারণে। তারপরে আমার নেতা, আপনাদের হাইকমান্ড, উনি বললেন দেশে যেতে হবে, দেশে না গেলে কাজ করতে কষ্ট হয়ে যাবে তোমার। আপনারা জানেন আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, আমার ব্যবসাগুলি আমি গুছিয়ে তারপরে আমার আসতে হয়েছে। সংগ্রামী ভাইরা আমার, আমি 13 বছর এখানে বসেছিলাম না। আপনারা দেখেছেন হাসিনাকে প্রতিরোধ করার জন্য আমি জাতিসংঘে গিয়েছি, আমি ওয়াশিংটনে গিয়েছি, আমি পেন্টাগনে গিয়েছি, আমি ওয়ার্ল্ড ব্যাংকের সামনে গিয়েছি। এই সমস্ত প্রোগ্রামগুলি পেট্রোনাইজ করতে হয় আমার, সবকিছু লোকবল, খাওয়া দাওয়া, ট্রান্সপোর্টেশন, আমি ইলিয়াস খান সব সময় করে গেছি। এটা আপনারা অবজারভে রেকর্ড করতে পারেন। আমি এইগুলি আমার হাসিনা যখন এসেছিল, আমি যখন হাসিনা যখন বিশ্ব ব্যাংকে এসেছিল, সেই দিন আমার যুবদলের নেতৃত্বে আপনারা আওয়ামী লীগকে ফিরাইতে পারেন নাই। আমার নেতৃত্বে যুবদলের মাধ্যমে আওয়ামী লীগকে ফিরিয়েছি এবং সারা বাংলাদেশ থেকে ফোন রিসিভ করতে করতে আমরা তারপরে আমরা করি নাই, লোকদেরকে আমরা ফোন দিয়েছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, সেই দিন ফ্যাসিস্ট হাসিনা ওই দিনই কবর হয়ে গেছিল, ফ্রন্ট ডোর দিয়ে বের হইতে পারে নাই। হাসিনাকে বলল এলিটা প্রশাসন, তোমাকে এই দিক দিয়ে বের করা যাবে না, তুমি জনবশের কবলে পড়বা, তোমাকে আঘাত করতে পারে, তুমি পিছন দরজা দিয়ে বের হয়ে যাও। পিছন দরজা দিয়ে যখন বের হয় তখন আমরা ডিম ছুঁড়ে ফেলে দিয়েছি, আমরা জুতো মেরেছি, কিন্তু আপনারা সেটা করতে পারেন নাই, আমরা করেছি। এখন কেউ যদি বলে ইলিয়াস খান এখানে রাজকীয় বসবাস করছেন, আমি সবসময় সাধারণ মানুষের সাথে কাজ করেছি। নিউ ইয়র্কে যখন জাতিসংঘে যখন শেখ হাসিনা লাস্ট টাইম এসেছিলেন, সেই দিন নেতার নির্দেশ ছিল সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে। নেতাকে বললেন নেতা কি করতে হবে, উনি বললেন বিভিন্ন স্টেট থেকে, বিভিন্ন ইউরোপ থেকে যেসব লোকজন আসবে তাদেরকে তোমার দেখভাল করতে হবে। ওইখান থেকে এসেছিলেন লন্ডন বিএনপির
সংগ্রামী সভাপতি আব্দুল মালেক ভাই এবং বিএনপির আন্তর্জাতিক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন খোকন ভাই, ওনারা এসেছিলেন। ওনারা যখন আসছিলেন আমরা একটি হোটেলে মিটিং করতেছিলাম। সেই দিন হাসিনার পক্ষ থেকে, ডিজিএফআইএনএস-এর পক্ষ থেকে আমাদেরকে প্রস্তাব দিয়েছিল হাসিনা আমাদের সাথে বসবে, মাত্র 4 জনের সাথে। সেদিন আমার নামও ছিল ওইখানে, কিন্তু আমরা বসি নাই। কারণ আমরা যদি ওইদিন বসতাম, এই হাসিনা যে আপনাদের শয়তানি বুদ্ধি যাকে বলে, পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ শয়তানি বুদ্ধি, তার যতগুলি চুল আছে এই সবগুলি শয়তানের মতন আচরণ করে। সেই দিন বিভিন্ন রাজ্য, অঙ্গরাজ্য এবং বিভিন্ন অন্যান্য দেশ থেকে, ইউরোপ, অস্ট্রেলিয়া, সমস্ত ইউরোপ থেকে যা যা লোক এসেছিল, সেই দিন আমার এখানে উপজেলা নেতৃবৃন্দরা জানে এবং নকলা নেতৃবৃন্দরাও জানে, আমি সেই দিন 2000 লোকের খাওয়ার ব্যবস্থা করেছিলাম। আল্লাহ পাক আমাকে সেই দিন 2000 লোকের খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। আমি করি নাই, আল্লাহ করে দিয়েছেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমার দীর্ঘদিন জীবন যাপনের পাশাপাশি আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আমি সেই ব্যবসা রেখে, আমি সেই বিলাসবহুল জীবন যাপন রেখে আপনাদের মাঝে এসেছি চলে যাওয়ার জন্য না, আপনাদের সাথে আমি থাকবো। আপনারা মাঠ তৈরি করবেন, আপনারা মাঠ বসাইবেন, নমিনেশন আনার দায়িত্ব আমার। এখন পর্যন্ত 2টা নমিনেশন কনফার্ম আছে, সেটা হলো বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। আর যদি কেউ বলতে পারে যে তার নমিনেশন কনফার্ম, সম্পূর্ণ মিথ্যা হবে। কিন্তু ইনশাআল্লাহ আমারটা মিস হবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত হচ্ছে। আমার আরেক সিপাহসালা না বললেই নয়, 2 সিপাহসালা এখানে উপস্থিত আছে, মতিন চালান এবং নাইতাবাড়ি সদর ইউনিয়নের লেবু ভাই এবং বাসার ভাই, ওনারা আমার সাথে সব সময় যোগাযোগ করছেন। অন্যতম আরেক নেতা আছেন মুক্তার ভাই, উনিও আমার সাথে যোগাযোগ করতেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখন আসেন নাইতাবাড়িতে, আমি তো আমেরিকা নিয়ে আলাপ করলাম, এখন বাংলাদেশ নিয়ে আমি কিছু কথা বলবো। আমরা যদি মনে করি আমরা ক্ষমতায় এসেছি, সম্পূর্ণ ভুল। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, এইটা আমার আমার নেতা তারেক রহমানের কথা, আমার নেতা সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা। আপনারা কখনো কোন চান্দাবাজ, কোন সন্ত্রাস কাউকে প্রশ্রয় দিবেন না। যদি কেউ চান্দাবাজি করে, মাস্তানি করে, তাদেরকে আপনারা চিহ্নিত করবেন। এবং প্রশাসন বাহিনীকে বলতে চাই, আমি আপনাদের সাথে বসবো, তবু আজকে মিটিং এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যদি কোনো বিএনপির নেতা আপনাদেরকে হুমকি দামকি দেয়, আপনারা আইনানুগ ব্যবস্থা নেবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি এসেছি এখানে নির্বাচন করতে, আমি এখানে শ্বশুরবাড়িতে আসি নাই। কাজেই আমি সকলকে নিয়ে কাজ করব। আমার কার শত্রু নাই। আমি আপনাদের ভাই হিসাবে
আমি আপনাদের প্রত্যেকে ডোর টু ডোর যাব ইনশাআল্লাহ। আমি নির্বাচন করতে এসেছি, নির্বাচন করে তারপরে বাংলাদেশ ছেড়ে যাব। সংগ্রামী সাথী বন্ধুগণ, কোন কারণবশত যদি কোনো ইমার্জেন্সি কাজ থাকে তাহলে হয়তো 1 সপ্তাহের জন্য যেতে পারি। তারপরে আমি বলতে চাই, না গেলেও যদি হয় সেটাও আমি ব্যবস্থা করব। আপনারা পিছপা হবেন না ইনশাআল্লাহ। আগামী দিনের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান আসবে, বীরেন বেশে আসবে খুব তাড়াতাড়ি। আমরা সেই দিন এই নাইতাবাড়ি লক্ষ থেকে লক্ষাধিক লোক নিয়ে আমরা অবস্থান করব। আমার নেতৃত্বে সেই দিন এয়ারপোর্ট ঘেরাও করা হবে, কাউকে আমরা ওইখানে ঢুকতে দেওয়া হবে না। নাইতাবাড়ি এবং লক্ষ্লার জনগণ থাকবে ওইখানে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আপনারা যে উদাহরণটা দেখিয়েছেন, আপনাদের আমি কৃতজ্ঞতা করে আমি শেষ করতে পারবো না, আপনাদেরকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। আপনাদের এই সহযোগিতার জন্য আমি একটু আগে আবেগপ্রত হয়েছিলাম। আপনারা যে সম্মান দেখিয়েছেন সেই সম্মানে সম্মানিত হবেন আপনারা। নাট্যবাসী আজকে অনেক সুশৃঙ্খল ভাবে 3 কিলোমিটার পায়ে হেঁটে মিছিল করেছে। ছাত্রদল, যুবদল এবং তারা ট্রাক নিয়ে 10টা না কয়টা ট্রাক জানি পিছনে ছিল। আমার মনে হয় 10,000 লোকের উপর সেই মিছিল ছিল। এবং লক্ষ্য থেকে বিভিন্ন সরকারি সোর্সরা আমার যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের সাথে এসে আমার কাছে এসে পরিচয় হয়েছেন এবং ওনারা বলেছেন আমাদের কাছে নোটিশ আছে, আপনি একমাত্র ক্যান্ডিডেট, আপনাকে আমরা গোয়েন্দা রিপোর্ট যা যা করার আপনার পক্ষে আমরা করছি এবং ওনারা করছেও। এনএসআই, ডিজিএফআই, ডিবি সবাই সর্বত্রই আমার সাথে যোগাযোগ করতেছেন। আমি যখন 5ই আগস্টের আগে এই জানুয়ারিতে যখন নির্বাচন হয়েছে, আমাকে বহুবার ডিজিএফআই, এনএসআই, এসপি ফোন করেছে, শতবার আমাকে লোক দেখিয়েছে, বস আপনি আসেন, নির্বাচন করেন, 20 কোটি টাকা দিব, 50 কোটি টাকা দিব। আমি পরে বললাম তারপরে কত? তারপরে বললো যে তাহলে এখানে যে এমপি ক্যান্ডিডেট আছে তার সাথে কথা বলতে হবে। আমি বললাম আমি এই দীর্ঘ 3 বছর যাবৎ আমি এই দলে অলমোস্ট 300 কোটি টাকা ব্যয় করেছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, 5ই আগস্টের আগে 28শে অক্টোবরের সময় এই আন্দোলনের জন্য 500 কোটি টাকা আমি অ্যারেঞ্জমেন্ট করেছি। আমরা বিশ্ব ব্যাংকের সাথে কথা বলেছি, আমাদের টাকা লাগবে। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকদের সাথে কথা বলেছি, আন্দোলনের জন্য আমাদের টাকা লাগবে। আমরা সেই টাকা সংগ্রহ করেছি। কাজেই টাকা দিয়ে ইলিয়াস খানকে ডিজিএ ভাইয়ানা শেখ কখনো কিনতে পারে নাই, কিনতেও পারবে না। আমি আমার নেতাকে বলেছি, নেতা আমার কাছে এরকম ফোন আসতেছে। নেতা হাইসা বললেন তাহলে কি করবা? আমি বললাম নেতা, বিএনপির একজন যদি সৈনিক, একজন কর্মী থাকে সেটা ইলিয়াস খান থাকবে, ইলিয়াস খান বিক্রি হবে না। বন্ধুগণ, আপনারা জানেন নেতা আমাকে উপহার দিয়েছিলেন কেন্দ্রীয় যুব দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসাবে। তারপরে উনি আমাকে সান্ত্বনা দিয়েছিলেন যে এটা কাজ করার জন্য একটা উপহার। ইনশাআল্লাহ পরবর্তীতে উনি আমাকে কি যে আমি জানি না, উনি বলেছেন ওইটাই পেয়েছি। উনি যদি বলে তুমি চুপ থাকো
আমি চুপ হয়ে যাব। আমি ওনার বাইরে না, উনি যা বলবে সেটাই আমার কাজ, যা বলবো আমি তাই পালন করব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এইটা তারেক রহমানের বিএনপি, আপনারা মনে রাখবেন। স্থায়ী কমিটির মেম্বার আছেন, যুগ্ম মহাসচিবরা আছেন, ওনাদের এইবার মনোনয়ন বোর্ডে অনেক কঠিন হয়ে যাবে। আগামী দিনে অলরেডি বিভিন্ন গোয়েন্দা সংস্থা দিয়ে, ছাত্রদল যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে দিয়ে উনি অলরেডি 180 জনের মনোনয়ন লিস্ট করেছেন। 100 জন যখন করেছিলেন জানুয়ারির নির্বাচনের আগে, সর্বপ্রথম 80 জন লোকের নাম লিস্ট করেছিলেন। সেই লিস্টে আমার নাম ছিল। সংগ্রামী সাথী ও আঠারো সালে নির্বাচনে আমি মনোনয়ন কিনেছিলাম। আপনারা সকলেই জানেন সেই নির্বাচন এখানের পক্ষে আসবে। আপনাদেরকে নিয়ে আমি কাজ করব। আমার কোনো শত্রু নাই, সবাই আপনারা আমার ভাই। আমি সকলের কাছেই যাব, আমি ডোর টু ডোর সকলের কাছে যাব। সংগ্রামী ভাইয়ের আমার, আপনাদেরকে নিয়ে আমি কর্মসূচি ঘোষণা করব। আজকে আমি চলে যাব, শনিবার অথবা রবিবার আমি আসবো, এসে আপনাদের সাথে বসে লালচাগাড়িতে আমি কর্মসূচি ঘোষণা করব। নকলার নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে নিয়ে বসবো, নকলাতে আমি কর্মসূচি ঘোষণা করব। আমি প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি বাজার, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান আমি ভিজিট করব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অনেক লম্বা হয়ে গেছে, আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা আমাকে মাফ করবেন। আপনারা আমার জন্য